গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো? বাইরে আজকে যা ভয়ঙ্কর রোদ, যে যে কাজে বাইরে রয়েছে সে সেই ফিল করতে পারছে। বিভৎস, এইখানটায় এসে ঝুল বারান্দায় শুধু দাঁড়িয়েছি, তাতেই মনে হচ্ছে তাপে মানে ঝলসে যাওয়ার মতন বিভৎস রোদ উঠেছে। পাক্কা দুদিন মানে বৃষ্টি, পরশু দিন রাত্রিবেলা হয়েছিল, দুদিন ওয়েদারটা ঠিকঠাক ম্যানেজেবল ছিল, কিন্তু আজকে বিভৎস গরম। আর খুব ভালো হয়েছে যে আমি এর আগে শপিংটা করে এসেছি। এই রকম গরমের দিনে যদি বেরোতাম তাহলে মানে এমনিতেই সব মানে কি বলবো, মুখ টুক শুকিয়ে আমসি হয়ে গেছিলো, আর তারপর আর ভস্য হয়ে যেতাম, পারতামই না, খিটখিট করতাম তখন হয়তো। মানে তাই আগের দিনকে গিয়ে সব কেনাকাটা মোটামুটি কমপ্লিট করে সবাই বলছে ওরে বাবা রে, আর হচ্ছে না, আর চলছে না, পাচ্ছি না, এরকম। আমার কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করলাম। দেন বিছানার চাদর, বালিশের কভারগুলো সমস্ত কিছু তুলে, মশারি সব একসাথে নিয়ে মেশিনে ঢুকিয়ে দিয়েছি কাচার জন্য। আমাদের ঘরের, মামনির ঘরের মশারি, নিচের ঘরের মশারি, তিনটে মশারি একসাথে ঢোকানো হয়েছে। তারপরে বিছানার চাদর তো রয়েছেই, অনেকগুলো জিনিস। আর একদম সকাল সকাল দিতে পারিনি, কারণ সকাল সকাল সোনাই ঘুম থেকে ওঠেনি। এবার ও না উঠলে মশারি খুলি না আমি, কারণ ডিরেক্ট এসির হাওয়াটা ওর গায়ে লাগুক সেটা মানে ছোটোবেলা দিয়েই করি না। আর মশারির ওপর থেকেও তোমরা দেখো যে একটা কাপড় সবসময় আমি দিয়ে রাখি, একটা বিছানার চাদর দিয়ে রাখি। তো উঠলো, দেন আমি সমস্ত কিছু তুলে ঠুলে মেশিনে ঢুকিয়ে দিয়েছি। মামনি স্নান করে জাস্ট বেরোক, কারণ এখন জলটা একটু কমই আছে। কাকি ঘরটা মুছে টুছে সমস্ত কিছু গেছে, নিচের ঘর ওপরের ঘর বাসন টাসন মেজে নিয়েছে। তো মামনিও স্নান করছে, এরপরে মেশিনটা চালিয়ে মানে পাম্প চালিয়ে দেন এই মেশিনটা চালানো হবে। বিছানা এখন ফাঁকা, বিছানাকে জামা কাপড় পরাতে হবে। ভাবছি আজকে এই চাদরটা পাতি, নতুন চাদর সোনাই ভীষণ পছন্দ করে, তো এই চাদরগুলো তো সব আগের দিন রাখা হয়েছে, তো এই চাদরটা আজকে পাতবো। চলো, পেতে তো নিয়েছি, এবার বালিশের কভারগুলো ভরবো, দেন স্নানে যাব। গরম লেগে গেছে প্রচণ্ড, মানে আজকে পাখা মনে হচ্ছে কোনো কাজ করছে না। এমনিতে এই পাখা চলছে, তারপরেও মনে হচ্ছে গরম লাগছে, ভ্যাপসা একটা গরম। তুমি এত লেট করছো, দেখো আমরা সবাই চলে এসেছি এখানে, তোমরা এখানে দাঁড়িয়েছো কেন? কিছু একটা হচ্ছে মনে হচ্ছে, কিছু একটা পাঠিয়েছে, ওখানে একটা আছে জিনিস। ও ওরে, এ মা, হাতের ফিতে খুলে গেছে তো সোনা। তোকে ভালো জিনিস কিনে দেবো, চল। চলো চলো চলো, বেঁধেছি, ও খুলে দিয়েছে টেনে। হাট হাট নিয়ে যাচ্ছি, হাট। এই কেস তো আমি বুঝতে পারিনি, আমি তাই বলি এখানে কেন ঘুরঘুর করছো, যাওনি কেন? দেখছে পেছন মুড়ে কাকাই আসছে কিনা, দেখো অবস্থাটা একটু। রাস্তা এখন ঝা চকচকে হয়ে গেছে। আইসক্রিমটা নিয়ে নিজেও অস্থির হয়ে গেছে, মানে গায়েও পড়ছে, হাতেও পড়ছে, জামাটা আজকে মনে হয় আইসক্রিমে মাখামাখি হয়ে যাবে। এখন যাচ্ছি ও বাড়ির কয়েকটা ডেকোরেশনের জিনিসপত্র দেখতে কিনতে, তো মেনলি পর্দাটাও আছে তার মধ্যে। চলো, কোথায় যেন সোনামা জায়গাটা বললে? বেহালা। বেহালা। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? দাও, বেশিক্ষণ না, গাড়িতে তো যেটুকু মানে সময় লাগবে। কোথায়, সামনে বসবো তো নাকি কাকাই বসবে? যেটুকু সময় লাগবে এমনিতে গাড়িতে বলে আরেকটু বেশিই লাগবে। আসো। এটা খুলে দেবো? না না, পেছনেটা খুলবে না। হ্যাঁ, খুব ঠান্ডা হয়ে গেছে বাবা। ও আইসক্রিম খাচ্ছে, আবার এসিও চলছে, তুমি বন্ধ করো এসিটা। এসি বাবারও লাগে, এসি মেয়েরও লাগে, পেছনে করে একটা এসি নিয়ে ঘোর তোরা। ওটা মাঝখান থেকে তোমার লাগবে মা, পুরো আমার কাছে চলে এসো। মাম্মা, আমরা কি স্কুলে যাচ্ছি? স্কুলে যাচ্ছি এতগুলো, এতজন মিলে, সবার পিঠে ব্যাগ নেই তো। তোমার পিঠের ব্যাগটা কোথায় গেল? আমি বুঝতে পারছি কি বলতে চাইছি বলো তো, দাদানি তো আমার পিছনে রয়েছে ব্যাগের মতন, সেটাই গুছিয়ে বলতে পারলো না। আমরা এসে গেছি, আর এই বেহালা সাইডটাতে না মানে কোনো সময় মার্কেটিং করতে আসা হয়নি, কিন্তু বেহালা সাইডটাতে সব রয়েছে, সব এম বাজার, বাজার কলকাতা, ম্যাক্স, সমস্ত কিছু। তো একবার না এখানেও মার্কেটিং করতে আসবো, গড়িয়াহাটে না গিয়ে, বুঝলে সোনামা? হ্যাঁ, মামপুরা আসো না?
মামপুরা বেহালায় আসে? হ্যাঁ হ্যাঁ, ওর তো এখন এটা সুবিধা হয় বেহালাটা। হ্যাঁ, এটা সুবিধা হয়। আমরা আস্তে আস্তে প্রত্যেকটাই মোটামুটি পড়ে গেছে। আর এখানে জমজমাট গড়িয়াহাটের মতনই একটা ছোটখাটো মার্কেট, প্রপার জায়গা। আমরা ওই সাইডটাই সবসময় যাই, তো ওই জন্য যেন মনে হয় ওটাই বেশি জমজমাট। কি গাড়ি ওখানে রাখতে পারলো? কি বলেছে? ওরে বাবা লে, ওলে 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 ওলো 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 ওলো, না 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 না, ওকে তো রেখে আসতে। এই বাবা, এই নাম নাম নাম। কোথায় এইটা আছে সবচেয়ে স্টার্টিং, এটা 180 টাকা মিটার, এগুলো 200 টাকা মিটার প্লেন কাপড়। ঠিক আছে, এবার আরো ভ্যারাইটি দেখো। এগুলোও পর্দা না পেছনের গুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব মোটা মোটা। এখানে এই তো সবগুলো অফার দিই। এটা 390 টাকা মিটার। এই ভ্যারাইটি দেখাচ্ছে কি দেখো। এগুলো সুন্দর। 375। জুতোটা কোথায়? এটা খুবই সুন্দর, খুব সুন্দর। বেস্ট ঠাকুর ঘরে যদি এইটাই, এই দেখো এইগুলো খুব সুন্দর ঠাকুর ঘরের জন্য পারফেক্ট একদম। আর তুমি পর্দাটা টেনে দিলে একেবারে ঠাকুরের, হ্যাঁ ঠাকুর ঘরের শয়নও হয়ে গেল। এইগুলো ঘরের জন্য নিয়ে নাও, এগুলো একদম অন্যরকম। ওই দেখো পাখি, কাকাতুয়া। এটাও ভালো। আর যেই এইটাও, এটাও সুন্দর। এইটাই ওই যে আমাদের জিতো। এটাও তো ভালো লাগছে না। ঠাকুর ঘরে হয় ভায়োলেটটা, না হলে ব্লুটা। এই যে এটা ভায়োলেটটা, নাহলে এই ব্লুটা। কোনটা? দুটোই সুন্দর। যেটা ইচ্ছে, এটা ভালো লাগছে বেশি শোনা না, তাহলে এইটাই নাও। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নেট নেট এটা 440। এগুলো আমার অত ভালো লাগছে না। এবার দেখো তোমার পছন্দ হচ্ছে, এগুলো ভালো লাগছে না। এই বইটা দেখো না আমার। এই বইটা দেখো, এই বইটা ছেড়ে দাও, এটা কত আছে? এটা অর্ডিনারি লাগছে। যেটা ডিজাইন করা। এইটা দেখো, এটা তো খোলা হয়নি, চিত্রগুপ্তের খাতা। দাম বেশি হলো আর কি, এটা স্ট্যান্ডার্ড মাল রয়েছে এটা। আকাশি। দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আগের যেটা। সব পর্দা ঝুলিয়ে না। ও, এটা 425 টাকা মিটার। এটা 425। 425 টাকা। দেখো শোনো মা, দেখো হ্যাঁ হ্যাঁ, সব সব সুইডেনটা বলছি দেখো। আর নেট কোনটা আছে? সুইডেন ছাড়া এইটা আছে তো, ওই রোমান শেয়ারটা প্লেন, এটা ডিজাইনার নেই। এটা সুন্দর। এটা 350 আছে কিন্তু প্লেন আছে, এটাও নেটেড আছে প্লেন। এটা লতা পাতা। এই পাখিটা সুন্দর, পাখিটা দেখো। দেখান নি তো। এই তো দেখছিলে না কফি? এইটাই মনে হয় দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা রাখো। দেখছিস? দেখো এগুলো একটু ভেলভেটি ভেলভেটি টাচ। এই ডাকছে। হ্যাঁ মাম্মা, প্রথমে একটা তোমায় দেখিয়েছিলাম মনে আছে শোনো মা? গরম লাগছে। হ্যাঁ বিভৎস গরম লাগছে। 375। এটাও, এইগুলোও রাখতে পারো। 375। এইটাও ভালো। হ্যাঁ মা, বড় নাম না রাখুন। কোন ঘরে বড় নাম না আছে মা? ওই ওই বেডে যাবো তো, আমার আবার দাঁড়া, সোনার জন্য কিনবো তো। ওই ব্যাগ ওদিকে পোজ দিয়ে আছে। দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে সোনুর ঘরের জন্য সিলেক্ট হয়েছে, সবাই মিলে আমরা পছন্দ করেছি। সোনুর ঘরের পর্দা ভালো না দেখতে, খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে। আর অনেকগুলোই অপশন রয়েছে। কোথায় গেল সোনামারটা? এই যে, এই যে এইটা হচ্ছে সোনামার ঘরের জন্য। আর হালকা পিঙ্কের ছোঁয়াও রয়েছে, সোনামার ঘরেরও ওয়ালের কালারটাও হালকা পিঙ্ক রয়েছে, তো ওটা খুব সুন্দর যাবে আর কি ঘরটার সাথে। তো এটা তো আমরা ওপরের দুটো ঘরের জন্য চুজ করছি, আর নিচের ঘরের জন্য এখনো পর্যন্ত সিলেক্ট হয়নি, এখনো ঘাটাঘাটি চলছে নিচের ঘরের জন্য। ঠাকুর ঘরও হয়ে গেছে। হ্যাঁ ঠাকুর ঘরও হয়ে গেছে, ঠাকুর ঘরেরটা সিলেক্ট করে ওই একবারে দেখাচ্ছি তোমাদের। এই তো এটা সিলেক্ট হয়েছে। এটা কোন ঘরের
এটা নিচের ঘরে। ভালো লাগছে ক্যামেরা। একটু ইয়ে করে দেখাও, কাছ থেকে দেখাও। দেখিছি। এটা দরজা জানলা, নিচের ঘরে যেহেতু আমাদের দুটো জানলা রয়েছে, তো না নিচের ঘরে দুটো জানলা। 500 ওপাশে একটা, এই পাশে। চারটে। কি করে চারটে হয়? হ্যাঁ একটা বড় ঘরে পয়সা আছে। আচ্ছা, চারটে। দরজা একটা। এটাকে সিলেক্ট করবেন, হ্যাঁ? উপরেরটা না? হ্যাঁ, এই উপরেরটা। এটা নিচের ঘর, হ্যাঁ? হ্যাঁ 390। ওই সি গ্রিনটা দেখো। হ্যাঁ হ্যাঁ চলো শোনা। ফুল ঘরের জন্য সিলেক্ট করা হয়েছে সামনের পর্দাটা, আর নেটের রয়েছে। শোনো মা, নেটের থাকলে অসুবিধা নেই তো শয়ন দেওয়ার সময়? এমনি তো অসুবিধা না নেই। না নেট ছাড়া ভালো লাগবে না। হ্যাঁ, ওখানে অন্য ভারী পর্দা দিলে ভালো লাগে। ওটাই ভালো। এটাই ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের ঘরের যেটা রয়েছে ঠাকুর ঘরে, ওটাও তো নেটেরই, দেখা অসুবিধা হবে না। তা দিন। এটার মধ্যে তোমার খাবার রেখে এখানে বসেছো তো, তুমি এখানটা একটা তুমি চিকেনটাকে ঘুরিয়ে দিলা। এই চিকেনটাকে ঘুরিয়ে দিলে, চিকেনটা ওনার কাছে চলে গেল, উনি নিজে পরিবেশনটা নিজেরটা এটা করে আমি নিল। ধুরন্ধর বইতে দেখেছি। এটা অনেক জায়গায়, কিন্তু এটা বাজেট কি দিচ্ছে? জানি না। জিজ্ঞাসা করো না এটার বাজেট কি? এই তোমরা সব নিয়ে নিও না, এটা আমাদের বাড়ির জন্য থাকতো না। এটা আরেকটা 60 টা রাউন্ডে করছি না। আর এক বছর পরে পাবো না। এইটা একটু কম তো। ও ভালো লাগছে না। দেখতে ভালো লাগে। মাম্মা বাড়ি যাবো। রয়্যাল ব্যাপার, রয়্যাল এইটা কি আছে এই জিনিসটা? পারবেন অনেক। শোয়ারও জায়গা হয়ে যাবে, তুমি জানো? এখানে বক্স রয়েছে, খাটের বক্স যেমন হয়। শোয়ার জায়গা হয়ে গেল। এই কালারটা দেখো খুব সুন্দর। এটা রয়্যাল কালার। গড়িয়াহাটের থেকে তো আমার মনে হচ্ছে এখানকার এমবাজারের কালেকশন ভালো। দেখো, কালকে আমি সুতির পেলাম না, এখানেই তো এমবাজারের সুতির ছিল। দেখো এগুলো কি সুন্দর। এটা সুতিরও ছিল, সেম প্রাইস 499। ওই রেয়ন কাপড় হোক না, অসুবিধা কি? ওই ঝালঝালে কাপড় তো না, এই দেখি চোখে। ঝালঝালে কাপড় দেখো, ঝালঝালে কাপড় তো না, সুন্দর ফাইন রেওয়ানটা। সুন্দর। উফ, এইটা দেখো, তো ওই একই হয়ে যাচ্ছে তো। সুন্দর এটা। এটা ভালো, খুব সুন্দর। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর যাওয়ার সময় বিহালার ফুচকা একটু টেস্ট করে যাই, কেমন টেস্ট এখানকার ফুচকার। মানে আমি ভাবি তোর আর বড় হতে কি বাকি। কি বলছে? জল দেওয়া ফুচকা খাবো আমি। কোথায় তো বাবা কোথায়? জল দেওয়া ফুচকা বাচ্চারা খায়, শুকনো ফুচকা খায় বাচ্চারা। ঠিক আছে, তুই তো পাপড়ি চাট ভালো খাস, পাপড়ি চাট ঠিক আছে। তুই ভালো। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। এই যে দই ফুচকা, টক ফুচকা খেয়ে দই ফুচকা, পাপড়ি চাট সবটাই মোটামুটি টেস্ট করা হয়ে গেল। মাসিকে দাও খাই না। শোনো মা, আমার মেয়েও আজকে জল ফুচকা খেয়েছে। কি হলো রে? বাবা, ফুচকাটা খেয়েই মানে ঘ্যামা ফুচকা যাকে বলে, আর টক যে চাটনিটা না, চাটনিটা মারাত্মক, এত সুন্দর, সব কিছুই ভালো। শেষ মুখে পড়েছে একটা লঙ্কা, আমার বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে গেছে পুরো। লঙ্কাটা বিভৎস ঝাল, ফুচকার সাথে সাথেও লঙ্কা খেয়েছি, কিন্তু খালি মুখে শেষ মুখে যদি একটা লঙ্কা পড়ে বড়, কিরম হয় আমার, এত ঝাল লঙ্কা, ও ঘাম ছুটিয়ে দিয়েছে আমার। আইসক্রিম খাচ্ছে এখন সবাই। এটা মিনি পিকনিক করে ফেললো একদম।
চলো হয়ে গেছে আমাদের তাই তো বেশি খাই, এবারটা নাও। আমিও তাই ভেবেছি তাই আমিও ফার্স্টে লোকাল দোকান মনে হয়। না হোমল্যান্ড আরো বড় ফার্নিচারের দোকান এটা অনেকটাই হ্যাঁ অনেকটা বড় এটা খুব সুন্দর জায়গাটা চলো মামা চলো চলো গাড়িতে বসে বসে খাবো আসো আমার পকেটে মানে এত ঝাল লেগেছে আইসক্রিম কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি তবু মুখে স্বাদ পাচ্ছি না কোনো তাও ঝাল কমছে না আগে থেকে কমেছে একটু কিছুক্ষণ জল নিয়ে মুখে রেখে দিয়েছিলাম তারপরে একটু পাপড়ি চাটের দোকান থেকে ঝুড়ি ভাজা খেলাম কিছু হচ্ছে না তারপরে আইসক্রিমটা কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি তাতেও মুখে ফিল করতে পারছি না ঠান্ডাটা মানে বুঝতে পারছো কি লেভেলের ঝাল আইসক্রিম খাওয়া বন্ধ হয়ে গেছে মুখ জ্বলছে আবার জিভ পুরো জ্বলে যাচ্ছে